আসসালামু আলাইকুম। বাসায় কেউ নাই, তো বাসায় যদি কেউ না থাকে ১-২ দিনের ব্যাপার হলে সেটা ডিম দিয়ে চালিয়ে দেওয়া যায়। কিন্তু যখন একটা লং টাইমের জন্য বাসায় কেউ থাকে না, তখন আপনাকে রান্না করতে হয়। কারণ কি প্রত্যেকদিন ডিম খেতে ভালো লাগবে না। তাই আজকে ভাবলাম যে গরুর মাংস রান্না করব। আর আমি বলে রেখে আজকেই আমার প্রথম গরুর মাংস রান্না করা। আচ্ছা তাহলে শুরু করি। প্রথমে পাঁচফোড়ন মশলার যে উপাদানগুলো আছে সেইগুলো আপনারা রেডি করে নেবেন। এরপরে মরিচ, পেঁয়াজ যা লাগে সব কেটে রেখে দিছি। এখন ভেজানো যে মাংসগুলো তুলে সেগুলো একটু ভালো মতন কেটে তারপরে মশলা দিছি। মশলা কী কী? হলুদ ১ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ দিছি, একটু সয়াবিন তেল দিছি, সাথে মনে হয় একটু জিরার গুঁড়া দিছি, আর অল্প একটু পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখন আমি চুলার মধ্যে পেঁয়াজ দিছি এবং একটু পরেই তেল দিয়ে দিছি। এটা কতক্ষণ রাখতে হবে জানি না, কিন্তু আমি কিছুক্ষণ সময় রাখছি। রাখার পরে আরও যে মশলাগুলো আসছিল, ওই যে এলাচ, তারপরে আরও কী কী ওইগুলো দিয়ে দিছি। ওইগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করছি। পরে আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ, তারপরে একটু মরিচের গুঁড়ো দিছি। একটু কষানোর পরে একটু পানি দিছি। পানি দিয়ে আরেকবার কষাইছি। কষানোর পরেই আমি মাংস দিছি। তারপরে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিছি। ঢেকে মানে অল্প কিছুক্ষণ ৫-৭ মিনিটের মতন রাখছি যেন পানিটা কমে। যখন কমতে শুরু করছে তখন আমি একটু নাড়াচাড়া করতেছিলাম ও তার সাথে আবার আলুও দিয়ে দিয়েছিলাম। এখন আমি মরিচ আর রসুন কয়েকটা রাখছি, এই মরিচ আর রসুন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর দেখলাম পানি কমে আসতেছে, তখন আমি আর একটু পানি দিলাম। পানি দিয়ে একটু নাড়লাম, নাড়ার পরে ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমাকে আরও একবার পানি দিতে হয়েছিল, কারণ সিদ্ধ হয় নাই, মানে সিদ্ধ হয়েছিল কিন্তু একটু শক্ত শক্ত। তাই আরেকবার পানি দিয়ে আরেকটু ঝোল কমাই নিয়েছি এবং পরিমাপ মতো ঝোল রাখছি। জীবনে প্রথম রান্না করলাম। গ্রেভির টেস্টটা অনেক ভালো হয়েছে, কিন্তু মাংসর টেস্টটা কেমন এখনও দেখিনি।